আসসালামু আলাইকুম আপা, ঈদ মোবারক। তো ফ্যামিলি এবার সবাইকে নিয়ে ঈদ করলাম আলহামদুলিল্লাহ। তো ওই দেখেন কুরবানিও দিছি 20 লাখ টাকা দামের গরু, বুঝছো? 20 লাখ টাকা, 13 লাখ না 15 লাখ না 20 লাখ টাকা দামের কুরবানি দিছি। বুঝতে লাগলে হোল্ডিং দিয়ে লে আয়রন আপনার দেম, বুঝছো না পা? ওইসব এর পিছে আপনারা কেউ গরু মরু কিছু দেন? আমি কতক্ষণ ধরে টোকাইতেছি, আর পিছে গরু মরু তো কিছু দেই না। মা গো, এ বলে 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে গরু দিয়া, এই এর পিছে দিয়ে আর বউরে দেয়া যাইতেছে। হ্যাঁ, এটাই কি 20 লাখ টাকার গরু? আরে লেদি, ওই যে রকি তোরে সালাম জানাইছে, ঈদ মোবারক জানাইছে। যা, ওই যে তোরে বলে তিনলে যাইতে কইছে আগে বাইক গোস্ত টোকাইতে, যা গোস্ত টোকাইলে এই বোরকা একদম পুরা মুখ ঢাকা, হাত মোজা, পা মোজা বোরকা, এটা ইসলামের পোশাক কোথায় লেখা আছে? আমি চ্যালেঞ্জ দিয়ে প্রশ্ন করছি, কোথায় লেখা আছে? প্রমাণ দেন। প্রমাণ দিয়ে প্রয়োজনে 20 কোটি জনগণকে বাঁচাতে আমার মাথা রাখুন। আগে প্রমাণ দিবেন, তারপর কোথায় লেখা আছে যে কোরআন শরীফে কোথায় আছে যে পুরা পর্দা করতে হবে, হাত মোজা, পা মোজা করতে হবে, নারীরা ঘর থেকে বাইরে পারবে না? এর যে যে কণ্ঠস্বর, এই যে আওয়াজটাই না কেমন জানি সহ্য করার মতন না, একেবারে মজকের মধ্যে যায় লাগে। কে রে বানাইছে মানা? ওই মুখ তো জাগা মতো পড়তেছে না, মুখ জাগা মতন পড়তেছে না তো। এদিকে দেখলে আর আজকে একদম মুখটার বরাবর কর, লড়িস না, না লইরা এই যে একেবারে মুখের বরাবর খারাপ সুন্দর করে মুখ মুখ জাগা মতো পড়তেছে না। এ গায়েক, আমাকে দুইজনের একটা স্বামী লাগবো। যদি আপনাকে পছন্দ হয় তো আমারে কমেন্ট করো। ওই সানা বুঝি কি কইতাছে, দুইজনের লেগে বলে উগ্র বেটা লাগবে। আমাকে বুঝি না, এতদিন একলা একলা বেটা টোকাইছে। হ্যাঁ, আরেকজন লগে করে লইছে। ওইসা এতে আবার মুখটা অল্প একটু আমনে করে দিয়েছে। এই দুইজনের লগে বেটা উঠে দেন না, আমনে করে কইলাম যে আপনারা বুঝি করে লেগে বেটা দেন, বুঝুন তো উগ্র বেটা আপনারা টোকাই দিতেলেন না। বুঝি আপনি চিন্তা করেন না, ওই বেটার খবর লাগাইছি বেটা যদি উগ্র পাই, আপনাকে দুনু করে এক বেটার লগে বিয়া দিয়া দিব না। এই বাগান বাড়ি 3 বার করে ঘুরাইলো, একটু করে ঘুরে আহেন পাবেন, শিওর পাবেন, এত গ্যারান্টি দিয়ে বলে এখন বলে এক টুকরা মাংস বলে নাই। এখন গেলাম গা, আর মাংস খাওয়া লাগবো না। আল্লাহ আল্লাহ, এই মাংস দেন আল্লাহ পু করে তাহলে ফিরে দাও। আমি একটু মুনাজাত ধরালে যাতে আল্লাহ দোয়াটা কবুল করে, আমার লগে আপনারাও ধরেন। আমিন আমিন আমিন। আল্লাহ, আপনি এই অসহায় মানুষটা দোয়াটা কবুল করে লন। যারা বেচারিরে গোস্ত দিব কয়ে ঘুরে পরে গোস্ত দেয় নাই, হ্যাঁ ব্যাগকে যে ডায়রিয়া কলেরা হামেশা অতিসার ব্যাগ কিছু এক লগে হয়, অগো ব্যাগের উপরে একটা ঠাডা হালান, এরা যে আগ দে এগো কোন মন ব্যাগ লাল হয়ে যায়, কোন মন যে চুল্লা মুল্লা যায়। এটি ফেটে যে এই গোস্ত হজম না হয়, এটির একটারে ফ্যাট ম্যাট ব্যাগ নষ্ট করে দেন তো। ব্যাকে আমিন কন যাতে কবুল হয়। ওইসান এই 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 রে, বুঝলাম না, এইটা কি ফ্যাট? মা গো, এটা কি এই নাকি বাস্তব? হ্যাঁ, নাকি এটা আগলা ফ্যাট লাগাইছে কোনটা? হ্যাঁ, আল্লাহ রে, মানুষের ফ্যাট কি কোনোদিন এত বড় হয়? কয়টা এটার মধ্যে? হ্যাঁ, এটার মধ্যে সাও কয়টা আছে? আরে দেখছেন নি এই কাকার কি প্রতিভা? হ্যাঁ, উমা গো, কাকা যে বাইরে লেগে গেছে, কাকা কিন্তু নিজেও জানে না। এই লাডিয়ালারা ব্যাগকে কই, আপনারা একটু কষ্ট করে যায় কাকার একটু ভিডিও করে জানাই দেন তো কাকা যে বাইরে লেগে গেছে। এরপরে কাকারে সেলুনে নিয়ে কতক্ষণ ডলাডলি ঘষাঘষি করে হিতরে দিয়ে শোরুম উদ্বোধন করেন, আর একটা ফেস খুলে দিয়ে টাকা ভিডিও করে ছাড়বো। আরে শেষ পর্যন্ত ঠাই হয়েছে চিড়াখানাত। হ্যাঁ, দেখছেন বালাই, চিড়াখানার টিকিট অন কত? অনেক বছর হয়ে গেছে, যাই না গো, হুদা গন্ধ কয় চিড়াখানা গেলে, আমার লেগে চিড়াখানা ভালো হয় না। হ্যাঁ, ব্যাগকে চিড়াখানায় টিকিট কেটে যায়, এটারে অন দেখবো। যারা মুরব্বী আছেন অনেকে হয়তো একটি নামের সাথে পরিচিত। আমি এইরকম একজন মানুষকে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করতে চাই। তিনি ছিলেন মরহুম দারোগা রফিজুল্লাহ। এই মানুষটি 2014 সালে কবি নজরুল ইসলামকে ত্রিশালের কাজীর শিমলা গ্রামে নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছিলেন। আরে দেখছেন কেমন লাগিস? এইতে দোষ নাই, এই এইতে রাতের এই স্ক্রিপ্টটাকে এর লেখকে দিছত মানা। হ্যাঁ, এর লেখকে দিছত কে? যে লেখকে দিছত একবার আমার বিশ্বাস, তুই ইচ্ছা করে লেখকে দিছত, এতে সরম দেয়া লেগে। মা গো, এরকম ভুলভাল স্ক্রিপ্ট গুলা লেখকে এতে রাত দে। আরে এই তো কিছু না বুঝা না শুননা এতে কইরা কইরা কয়ালায়, আর মানুষ এতে আসে, এতে এতে সরম পায়। হ্যাঁ, তোরা তো মনে হইতেছে মনে হয় এতে টিকতে দিতি না।
এর লাগে তো রেডি করতেছ। এই স্বার্থপর দুনিয়াতে যাকে তুমি সম্মান করবে সে তোমাকে দুর্বল মনে করবে, আর যাকে তুমি ভালোবাসবে সে তোমাকে সস্তা মনে করবে। কিরে এ মানকে এদি কারে কারে কস এই মানকারে তুই কেমন আমনে হ্যাঁ এ মানকে আমনে এদি কারে কেন হ্যাঁ হেগে কেমনে কথা দিয়ে শুনবো হেগে আরেক বেটার প্রেমে অনেক হাবুডুবু খাইতেছে একেবারে ঠিকই আছে ভালো হয়েছে নিজের ভাই নিজে কেমনে কুড়াল মারতে হয় সেটা তুমি ভালোই জানো। তো আমার মোটিভেশন একদম শুনবো না ভাই, তুমি মোটিভেশন বন্ধ করে দাও। ওই সানোরে সর্বনাশ আরে হ্যাঁ দেখছে না তামসা পানি কতানি করবে উঠে গেছে হ্যাঁ এতে কি পরিমাণ ভার আল্লাহ আল্লাহ কয় মন হইব হ্যাঁ